আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটি কিন্তু 2024 সালের শেষ নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটি কিন্তু আবেদন করতে পারবেন 15 দিন সময় থাকবে মোটে। তো আপনারা যাদের বয়স 20 বছরের ভিতরে, 18 থেকে 20 বছরের ভিতরে, তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 থেকে 20 বছর এবং এসএসসি পাশে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই আবেদন বিষয় A to Z আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে দেখেন, সাবস্ক্রাইব লিখে বাটন আছে, ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এই যে বাংলাদেশ পুলিশ নিয়োগ সেপ্টেম্বর 2024 সালের এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরুর তারিখ 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024। আবারও বলছি, আবেদন শুরু 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024। কারণ আপনারা 15 দিন মোটে সময় পাচ্ছেন আবেদন করতে। তো প্রথম দিকে কিন্তু আবেদন করে নেবেন, কারণ 15 দিনে আবেদন আপনার সময় পাবেন। এখানে কিন্তু অনেক চাপ থাকবে, সেজন্য আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন। তো এখানে আর এটি কিন্তু অনির্দিষ্ট পদে, কতজন লোক নিবে এটা কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়েছে, এটা কিন্তু কেউ জানে না। এটা কিন্তু অনির্দিষ্ট অসংখ্যক পদে আবেদন লোক নিবে এখানে। ঠিক আছে, তো এখানে যাদের বয়স 18 থেকে 20 বছরের ভিতরে এবং 15 অক্টোবর 2024 তারিখ বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে 2.5 উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। এখানে অবিবাহিত, সম্পূর্ণ অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। তো শারীরিক মাপ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং শহীদ মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি ধরা হয়েছে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি ধরা হয়েছে। আর বুকের মাপ এখানে 31 থেকে 33 ইঞ্চি ধরা হয়েছে এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদন করা হবে। তো আপনার বয়স এবং উচ্চতার সাথে কিন্তু ওজন ধরা হয়। দেখা যাচ্ছে আপনি পাসপোর্ট 8 ইঞ্চি, আপনার উচ্চতা বেশি হবে, এটা স্বাভাবিক। এবং দৃষ্টি শক্তি 6:6। তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন ক্ষেত্রে প্রথমে আপনার police.telerock.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। ওখানে গিয়ে একটু ফর্ম পাবেন, সেই ফর্ম বিষয়ে আবেদন প্রসেস যখন শুরু হবে তখন আপনার মাঝে একটি ভিডিও পাবেন। তো এখানে আবেদন শুরু 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটি থেকে 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত। এবং আপনার এই আবেদন ফি অনলি 40 টাকা লাগবে। ঠিক আছে, এবং ছবি 300x80 পিক্সেল লাগবে। আর এখানে আপনার ইউজার আইডি পাবেন আবেদন করার পরে। ইউজার আইডি দিয়ে আপনার বড় হাতের TRC স্পেস ইউজার আইডি 16 নাম্বার সেন্ড করবেন এবং একটি আপনার পিন পাবেন এবং দ্বিতীয় SMS দিবেন আবারও TRC স্পেস ইয়েস স্পেস আপনার পিনটি দিয়ে আবার 16 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। তখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফর্মটি পাবেন সেটি প্রিন্ট করে রাখবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এখানে আপনারা টেলিটক সিম দিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন। ও নির্বাচন পদ্ধতি এখানে প্রথম হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে। ঠিক আছে, আপনারা যখন টেস্ট হবে তখন আপনারা SMS পাবেন। আর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, তারপর মনস্তান্ত্রিক পরীক্ষা হবে, প্রাথমিক নির্বাচন হবে, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে। তো তারপরে হবে এখানে চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ হবে। তো প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ। ঠিক আছে, আপনারা যারা প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলার পুলিশ লাইন্স এর আপনার কাগজপত্র সহ উপস্থিত হবেন। আপনার নিজ জেলায় পুলিশ লাইন্সে কিন্তু এটি পরীক্ষাটি হবে। আর এটি হচ্ছে দিয়ে দিয়েছে এখানে যে কোন কোন জেলার প্রার্থীগণ এখানে কোন কোন জায়গায় আপনার কবে হবে। ঠিক আছে, এখানে জেলার নাম, এখানে তারপরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, এখানে তারিখ, মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা এখানে তারিখ দিতেছে। তো জেলার নাম আমি প্রথমে বলে দিচ্ছি: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 25, 26 ও 27 অক্টোবর 2024 8টা থেকে এবং লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর 2024 সকাল 10টা এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা 19 নভেম্বর 2024 সকাল 10টা। তারপরে হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। তো আপনার শারীরিক মাপ হবে 29, 30 এবং 31 অক্টোবর 2024 সকাল 8টা এবং লিখিত পরীক্ষা হবে 17 নভেম্বর 2024 সকাল 10টা। এও
24 নভেম্বর 2024 এখানে আপনার মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন 1, 2 ও 3 নভেম্বর 2024 সকাল 8টায় আপনার শারীরিক মাপ হবে এবং 22 নভেম্বর 2024 সকাল 10টায় আপনার লিখিত পরীক্ষা হবে এবং 29 নভেম্বর 2024 সকাল 10টায় মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল আপনারা 4, 5 এবং 6 নভেম্বর 2024 সকাল 8টায় শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হবে। 27 নভেম্বর 2024 সকাল 10টায় লিখিত হবে এবং 4 ডিসেম্বর 2024 সকাল 10টায় আপনার মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা হবে। তো যে জেলার এবং তারিখ উল্লেখ করা আছে সেই জেলার পুলিশ লাইন্সে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আপনারা সকল কাগজপত্র নিয়ে যে আপনারা এই পুলিশ লাইন্সে উপস্থিত হবেন, তাহলে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। তো আরেকটি বিষয় আমি বলে দিই, সেগুলো হচ্ছে কাগজপত্র যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো বলে দিই। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের অ্যাডমিট কার্ড সহ সকল প্রকার ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি প্রিন্ট কপি নিয়ে যাবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন, ঠিক আছে। তো চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন। নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাবেন। অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। তারপরে ছবি 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন, ঠিক আছে। সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। আবার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে, বীরাঙ্গনাদের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আপনার সার্টিফিকেট লাগবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে মূল কপি নিয়ে যেতে হবে। এবারে তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে আপনারা কিন্তু প্রদত্ত প্রত্যয়নপত্র, তারপর চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, আপনারা যদি কোথাও চাকরি করেন সেখানে অনুমতিপত্র অবশ্যই নিয়ে যাবেন। তারপরে আপনারা সম্পূর্ণভাবে বাছাইকৃত আপনি সম্পূর্ণ হলে আপনার প্রশিক্ষণ হবে 6 মাসের একটি, ঠিক আছে। তারপরে প্রশিক্ষণকালীন সকল সুযোগ সুবিধা পাবেন এবং নিয়োগ ও চাকরির সুবিধা আপনারা 15 সালের বেতন স্কেল 17তম 9,000 থেকে 21,800 টাকা আপনার বেতন পাবেন। তো এই ছিল সকল সার্কুলার A to Z। আপনারা যদি আর কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন।